Okay, dear students, good morning. How are you? I am fine. Welcome to back changing sentence from affirmative to negative for class 6 to 10. Today I will discuss about affirmative to negative, some rules. Then we will be able to practice them. Okay? আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স শুরু করতে গেলে প্রথম যে রুলটা আসবে সেই রুলটা হচ্ছে যে যদি alone বা অনলি ব্যক্তি বোঝায়, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে alone বা অনলি থাকে এবং ব্যক্তি বোঝায়, সেক্ষেত্রে আমরা কি করব? নাউন ভার্ব ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা নাউন ভার্ব ব্যবহার করব। একটি एग्जांपल দেখো। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আল্লাহ alone can help us। আল্লাহ alone can help us। তাহলে এই ক্ষেত্রে alone আছে, তাহলে আমরা alone থেকে আমরা এখন কি করব? নাউন ভার্ব ব্যবহার করব। তাহলে অর্থের কোনো পরিবর্তন হবে না। অবশ্যই আমাদের মনে রাখতে হবে, নেগেটিভ করতে গেলে আমরা যদি এরকম লিখি আল্লাহ alone cannot help us, তাহলে কিন্তু অর্থের ব্যতিক্রম দেখা দিবে। সেজন্য অর্থের ব্যতিক্রম না হওয়ার ক্ষেত্রে আমরা নাউন ভার্ব ব্যবহার করব। তাহলে নেগেটিভ করার সময় কি হবে? নাউন ভার্ব আল্লাহ can help us। নাউন ভার্ব আল্লাহ can help us। দ্বিতীয় রুলটা হচ্ছে যে অনলি থাকবে কিন্তু বস্তু বোঝাবে, তখন কি হবে? নাথিং বাট। তখন হবে নাথিং বাট। অনলি থাকবে কিন্তু বস্তু বোঝাবে, তখন আমরা কি করব? নাথিং বাট ব্যবহার করব। एग्जांपल দেখো। অ্যাফার্মেটিভ only the book was found। only the book was found, এই ক্ষেত্রে only আছে এবং সাবজেক্ট হচ্ছে দি বুক। দি বুক হচ্ছে বস্তু, তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি এখানে নাথিং বাট ইউজ করব। তাহলে নেগেটিভের ক্ষেত্রে আমরা কি লিখব? নাথিং বাট the book was found। nothing but the book was found। nothing but the book was found। তৃতীয় রুলটা দেখো। যদি অনলি থাকে সেক্ষেত্রে সংখ্যা অথবা বয়স বোঝায়, সংখ্যা বা বয়স বোঝায়, তখন আমরা ব্যবহার করব নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে অনলি আছে বাট সংখ্যা বা বয়স বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করিবার সময় নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করব। একটা एग्जांपल লক্ষ্য করো। অ্যাফার্মেটিভ he was only 72, অর্থাৎ তার মাত্র 72 বছর বয়স ছিল। এক্ষেত্রে বয়স হিসাবে ধরতে পারি, সংখ্যা হিসাবে ধরতে পারি। তাহলে আমরা এখানে নেগেটিভ করিবার সময় কি লিখব? he was not more than 72 অথবা he was not less than 72। তাহলে আমরা এখানে পেলাম যে তিনি 72-এর বেশি নন অথবা 72-এর চেয়ে কম নন। তার মানে আমাদের 72টা ঠিক থাকলো। এইভাবে আমরা অনলি দিয়ে ব্যক্তির ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে আমরা পরিবর্তন করতে পারি। নাউন ভার্ব দিয়ে
নাথিং বাট দিয়ে এবং নট মোর দেন অথবা নট লেস দেন দিয়ে আমরা করতে পারি। এখন রুল 4 এ আসো। রুল 4টা হচ্ছে যদি মাস্ট থাকে, মাস্ট থাকলে আমরা কি ব্যবহার করব? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে পারব। তবে এক্ষেত্রে একটা বিষয় তোমাদের জানা উচিত, সেটা হচ্ছে যদি আমরা বাট ব্যবহার করি তাহলে বার্বের কোনো পরিবর্তন হবে না, আর যদি হেল্প ব্যবহার করি তাহলে বার্বের সাথে আইএনজি করে নিতে হবে। আমরা দুইটি ভাগই দেখাবো। এক্সাম্পল লক্ষ্য করো। অ্যাফারমেটিভের বেলায় ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি। ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি। তাহলে নেগেটিভ করিবার সময় আমরা লিখব ম্যান ক্যান নট বাট সাবমিট টু ডেস্টিনি। তাহলে আমরা কি লিখলাম? ম্যান ক্যান নট বাট সাবমিট টু ডেস্টিনি। এখন যদি আমরা হেল্প ব্যবহার করি তাহলে লিখব ম্যান ক্যান নট হেল্প। এখন হবে সাবমিটিং, MITTING, সাবমিটিং টু ডেস্টিনি। এই হচ্ছে আমাদের প্রয়োগ। তাহলে ক্যান নট বাটের ক্ষেত্রে ভার্বের পরিবর্তন হয় নাই, ক্যান নট হেল্পের ক্ষেত্রে সাবমিটিং অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, আমরা পরবর্তী রুলে যাই। পরবর্তী রুল দেখো, যদি বোথ ডট এন্ড থাকে, যদি বোথ ডট এন্ড থাকে কোন অ্যাফারমেটিভ সেন্টেন্সে, তাহলে আমরা সেই ক্ষেত্রে নট অনলি বাট অলসো ব্যবহার করব। তবে লক্ষ্য রাখবে, যদি একই ব্যক্তি হয় তাহলে শুরুতেই আমরা নট অনলি বাট অলসো ইউজ করব, আর যদি ভিন্ন ব্যক্তি হয় তাহলে আমরা পরপর ব্যবহার করব। দুইভাবে আমরা দেখাবো। মনে রাখবে নট অনলি বাট অলসো। দেখো অ্যাফারমেটিভের ক্ষেত্রে he bought some books and sweets. He bought some books and sweets. এখানে দুইটা ওয়ার্ড রয়েছে এন্ড যুক্ত, তাহলে তিনি কিছু বই পুস্তক এবং কিছু মিষ্টান্ন কিনলেন। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা নেগেটিভ করি, he bought both some books and sweets, তাহলে নেগেটিভের ক্ষেত্রে আমরা কি লিখব? he bought not only some books but also sweets. তাহলে যদি both ডট এন্ড থাকে সেক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো ইউজ করব। তাহলে দেখো আমরা নট অনলি বাট অলসো ইউজ করেছি। তাহলে হি বট নট অনলি সাম বুকস বাট অলসো সুইটস। আরেকটা एग्जांपल দেখো, he and Jamal went there. He and Jamal went there. তাহলে সে এবং জামাল উভয়ই কোথায় গিয়েছিল? এখন আমরা এটাকে স্ট্রাকচারে নিয়ে যাব। তাহলে আমরা লিখব এখানে both he and Jamal went there. Both he and Jamal went there. তাহলে নেগেটিভ করার সময় কি হবে? not only he but also
জামাল went there। তাহলে আমরা শুরুতেই বোধ থাকতে পারে, তখন আমরা শুরুতেই নট অনলি ব্যবহার করব, ঠিক আছে। আবার একই সাবজেক্ট শেষে আছে বোধ ডট এন্ড, তখন আমরা শেষে নট অনলি বাট অলসো ইউজ করি। এটা আমি বলেছিলাম। অনেক সময় শুরুতেই বোধ থাকতে পারে, তখন আমরা শুরুতেই নট অনলি ব্যবহার করতে পারি। যেমন বোথ হি অ্যান্ড জামাল ওয়েন্ট দেয়ার, নট অনলি হি বাট অলসো জামাল ওয়েন্ট দেয়ার। আরেকটা হচ্ছে হি বট বোথ সাম বুকস অ্যান্ড সুইটস। হি বট নট অনলি সাম বুকস বাট অলসো সুইটস। এখন আমরা পরবর্তী রুলে যাচ্ছি। রুল 6। রুল 6 দেখো, যদি 2.2 থাকে, এটা একটা বিশাল ইম্পর্টেন্ট বাক্য। 2.2 আসলে আমরা গ্রামারে টি ডাবল ও কে 2 এর পরিবর্তে আমরা 2 উচ্চারণ করি, আর টি ও কে 2 উচ্চারণ করি। এটা আমাদের বোঝার সুবিধার্থে। বেসিক্যালি দুইটাই হচ্ছে 2 তো 2 বলতে অনেক সময় স্পেলিং মিস্টেক হয়ে যেতে পারে। তাহলে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে 2.2 যুক্ত থাকলে সেক্ষেত্রে নেগেটিভ করিবার সময় যে একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, স্ট্রাকচারটা হচ্ছে এরকম: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস দ্যাট। আমি আর একটু ব্যাখ্যা করে দিই। সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট, কুড নট, B1 অবজেক্ট এক্সটেনশন। অর্থাৎ সাবজেক্ট নিতে হবে, ভার্ব নিতে হবে, সো নিতে হবে, অ্যাডজেক্টিভ নিতে হবে, দ্যাট নিতে হবে, আবার সাবজেক্ট, ক্যান নট, কুড নট, বেস ফর্ম অফ ভার্ব, অবজেক্ট এক্সটেনশন। এখন একটা एग्जांपल লক্ষ্য করো। দ্য ম্যান ইজ টু উইক to walk an inch। এক্ষেত্রে বাক্যটা অ্যাফার্মেটিভ হলেও অর্থের দিক দিয়ে হয় নেগেটিভ। যেমন দি ম্যান ইজ টু উইক টু ওয়াক অ্যান ইঞ্চ, লোকটি এত দুর্বল যে 1 ইঞ্চিও হাঁটতে পারে না। অর্থটা কিন্তু আমি যখনই করলাম নেগেটিভ নিয়ে গেলাম, লোকটি এত দুর্বল যে সে 1 ইঞ্চিও হাঁটতে পারে না। ওটারই যে স্ট্রাকচারটা উপরে আছে সেটাই আমরা ব্যবহার করব। শুধুমাত্র এখানে খেয়াল করবে, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট ইউজ করব, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা কুড নট ইউজ করব। তাহলে আনসার কি হবে খেয়াল করো। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক অ্যান ইঞ্চ। তাহলে সাবজেক্ট, ভার্ব, সো, অ্যাডজেক্টিভ, দ্যাট, আবার সাবজেক্ট, ক্যান নট, মোর ভার্ব, এক্সটেনশন। তাহলে এই হচ্ছে স্ট্রাকচার। দি ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক অ্যান ইঞ্চ। এখন যদি আরেকটা एग्जांपल লিখি, দ্য বয়েজ ওয়্যার টু টায়ার্ড to play cricket। The boys are too tired to play cricket। তাহলে নেগেটিভে কি হবে? The boys were so tired that, সাবজেক্ট হবে যে, তারপরে পাস্ট টেন্সের জন্য হবে could not, তারপরে ভার্ব হবে প্লে, অবজেক্ট হচ্ছে ক্রিকেট। সহজেই লক্ষ্য করতে পারো এখানে সাবজেক্টের পরিবর্তন হয়ে গেল, কারণ এখানে সাবজেক্ট ছিল দ্য বয়েজ, এই জন্য দে, আর পাস্ট টেন্সের জন্য যেহেতু এখানে ওয়্যার আছে
তার জন্য এখানে কুড নট ইউজ হয়েছে। তাহলে দ্য বয়েজ আর সো টায়ার্ড দ্যাট দে কুড নট প্লে ক্রিকেট। তাহলে আমরা টু ডট টু যুক্তর মাধ্যমে আমরা একটা স্ট্রাকচার পেলাম ক্যান নট দিয়ে, আরেকটা পেলাম আমরা কুড নট দিয়ে। তাহলে আমরা এখন পরবর্তী রুলে যাই। রুল 7, যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে, যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তখন আমরা কিভাবে নেগেটিভ করব। তা আমরা সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে আমার ধারণা আছে, তারপর আমি একটু বলছি। যখন সকলের মাঝে তুলনা বোঝাবে তখন সেটা হয় সুপারলেটিভ ডিগ্রি, আর যখন দুই ব্যক্তি বা দুই বস্তুর মধ্যে তুলনা বোঝো তখন সেটা হয় কম্পারেটিভ ডিগ্রি। যখন কারোর সাথে তুলনা বোঝায় না তখন সেটা হয় পজিটিভ ডিগ্রি। তো আমাদের এই ক্ষেত্রে নেগেটিভ করতে গেলে যে স্ট্রাকচারটা প্রয়োজন সেটা আমি একটু লিখে দিচ্ছি, খেয়াল করো। তাহলে শুরুতেই হবে নো আদার প্লাস এক্সট্রা ওয়ার্ড given bar, so অথবা as positive degree plus as plus given subject। এই স্ট্রাকচারে আমাদের যেতে হবে। শুরুতে নো আদার, এক্সট্রা ওয়ার্ড থাকবে, given bar, so অথবা as পজিটিভ ডিগ্রি as, তারপরে হচ্ছে প্রদত্ত সাবজেক্ট। আমরা এই স্ট্রাকচারটা প্রয়োগ করব একটি এক্সাম্পল যখন আমরা লিখব। লক্ষ্য করো, অ্যাফার্মেটিভ, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এক্ষেত্রে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আর এইটুকুই হচ্ছে এক্সট্রা ওয়ার্ড বা এক্সটেনশন। ঠিক আছে, এইটুকুই হচ্ছে অতিরিক্ত অংশ হিসাবে। আমরা যদি নেগেটিভ নেই তাহলে শুরুতে আমরা নিব নো আদার, তারপরে ক্লাস দিলাম আমি এই জন্য তোমাদের ভেঙে ভেঙে বোঝাবো। তাহলে অতিরিক্ত অংশ কি আছে আমাদের, বয় ইন দ্য ক্লাস প্লাস, তারপরে কি আছে গিভেন বার, বার এখানে আছে ইজ, তারপরে সো অথবা এস প্লাস পজিটিভ ডিগ্রি হবে গুড প্লাস, হ্যাঁ, তারপরে হবে আবার এস প্লাস সাবজেক্ট হলে হি। এইভাবে আমরা নেগেটিভ করতে পারি। তাহলে নো আদার, এখন যদি সবটুকু আমরা একত্র করি তাহলে কি হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড as he, অথবা no other boy in the class is as good as he। এই বাক্যটাই হচ্ছে আমাদের নেগেটিভ, কারণ এখানে no other ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, no other ব্যবহৃত হয়েছে। আমরা এই এক্সাম্পলের মাধ্যমে এটা বুঝতে পারলাম। আরেকটি রুল দিয়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে যদি রুল 8-এ এরকম থাকে যে কি অলওয়েজ থাকে, অলওয়েজ থাকে, তাহলে আমরা কি করব, অলওয়েজ থাকলে আমরা নেভার ইউজ করব, অলওয়েজ থাকলে আমরা নেভার ইউজ করব। তবে অনেক সময় অলওয়েজ শব্দ থাকে, অলওয়েজ শব্দের সাথে এমন ওয়ার্ড থাকতে পারে যাকে তোমাকে নেগেটিভ অ্যান্টোনিম করে নিতে হবে। অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ। যেমন একটা বাক্য দেখো, I always remember your advice. I always remember your advice। তাহলে নেগেটিভ করিবার সময়
আই নেভার আমরা লিখলাম। এখন আমি সব সময় তোমার উপদেশ মনে রাখি বা স্মরণ রাখি। এখন যদি আমি লিখি আই নেভার রিমেম্বার ইউর অ্যাডভাইস, তাহলে তো অর্থটা পরিবর্তন হয়ে গেল, যে আমি কখনো তোমার উপদেশ মনে রাখি না, এরকম করা যাবে না। আমাদের গ্রামারে এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো অ্যান্টোনিম করা যায়। অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ। যেমন বাংলায় বলি দিন থাকলে রাত হয়, ছোট থেকে বড় হয়, সাদা থেকে কালো হয়, উঁচু থেকে নিচু হয়, এরকম অনেক শব্দ আছে বিপরীত শব্দ। হ্যাঁ, তাহলে রিমেম্বার মানে মনে রাখা, এর বিপরীত হচ্ছে ভুলে যাওয়া অর্থাৎ ফরগেট। তাহলে আমাদের এই অলওয়েজের সাথে অনেক সময় এরকম ওয়ার্ড থাকতে হবে, তখন তাকে আমাদের অ্যান্টোনিম পরিণত হবে। তাহলে রিমেম্বারের পরিবর্তে আমরা লিখবো ফরগেট। তাহলে আমরা লিখলাম আই নেভার ফরগেট ইউর অ্যাডভাইস, আমি কখনো তোমার উপদেশ ভুলবো না, অর্থাৎ আমি সবসময় তোমার উপদেশ মনে রাখবো। তো আমরা আজকে এই 8টি রুল আলোচনা করলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তোমাদের জন্য। এখন যে বিষয়টা হলো প্রত্যেকটা রুলের তোমার স্ট্রাকচারটা মনে রাখতে হবে। যেমন অনলি বা এলোন থাকলে ব্যক্তি হলে কি হবে, নান বাট হবে। নাথিং বাট থাকলে তোমার এই বস্তুর ক্ষেত্রে নট মোর দেন বা নট লেস দেন থাকলে তখন সেটা সংখ্যা বা বয়সের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। মাস থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ইউজ করতে হবে। তোমাদেরকে বলা হয়েছে যে হেল্প থাকলে অবশ্যই বার্বের সাথে আইএনজি করতে হবে। আরেকটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে টু ডট টু যুক্ত থাকলে তখন আমাদের স্ট্রাকচার ইউজ করতে হবে, এবং দ্যাটের উপরে অবশ্যই ক্যান নট ইউজ করতে হবে প্রেজেন্ট টেন্সের বেলায়। পাস্ট টেন্সের জন্য কুড নট ইউজ করতে হবে, তারপরে বেস ফর্ম অফ ভার্ব ব্যবহার করবে। এরপরে আমরা আরেকটা রুল আলোচনা করলাম, সেটা হচ্ছে যে কি সুপারলেটিভ ডিগ্রি থাকলে, সুপারলেটিভ ডিগ্রির জন্য আমরা স্ট্রাকচার লিখে দিয়েছি, তোমরা লক্ষ্য করেছো। প্রথমে নো আদার ইউজ করতে হবে, তারপরে এক্সট্রা ওয়ার্ড নিয়ে আসতে হবে, তারপরে প্রদত্ত সেন্টেন্সের ভার্ব, তারপরে সো বা অ্যাজ ব্যবহার করতে হবে, তারপরে তোমাদের পজিটিভ ডিগ্রি নিয়ে আসতে হবে, তারপরে আবার অ্যাজ, তারপর হচ্ছে গিভেন সাবজেক্ট। সর্বশেষ যেটা বললাম যে অ্যান্টোনিম ব্যবহার করে আমরা নেগেটিভ করব। তো এক্ষেত্রে আমাদের যে কাজটা হচ্ছে যে অলওয়েজ থাকলে নেভার করতে হবে আর অ্যান্টোনিম ব্যবহার করতে হবে। যেমন আই অলওয়েজ রিমেম্বার ইউর অ্যাডভাইস, এটা আমরা করে নিলাম রিমেম্বার থেকে ফরগেট করে। তো তোমরা এই 8টা রুলের বিপরীতে তোমাদের গ্রামার বই দেওয়া আছে, সেগুলো একটা শেষ করবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।